বাংলা নববর্ষে পান্তা ভাত নিয়ে ব্যাপক আলোচনা হয়। তবে আপনি জানেন কি যে পান্তা ভাতে কি কি উপাদান আছে আর এটি শরীরের জন্য আসলে কতটা উপকারী? ডায়াবেটিসের রোগীদের জন্য ভালো নাকি খারাপ এই পান্তা ভাত? এসব বিষয় জানতে পান্তা ভাতের উপরেই গবেষণা করেছেন বিজ্ঞানীদের একটি দল। ভারতের আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ে এই গবেষণাটি পরিচালিত হয়। কি পাওয়া গেছে সেখানে জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। দক্ষিণ পূর্ব এশিয়ায় যেসব অঞ্চলে প্রচুর ধান উৎপন্ন হয় এবং যেসব দেশে ভাত প্রধান খাবার, মূলত সেসব দেশে পানিতে ভাত ভিজিয়ে খাওয়ার সংস্কৃতি চালু আছে। এসব এলাকায় আবহাওয়া অত্যন্ত গরম এবং আর্দ্র হওয়ার কারণে খুব সহজেই ভাত নষ্ট হয়ে যায়, কিন্তু পানিতে ভিজিয়ে রাখার কারণে এই খাবার দ্রুত নষ্ট হয় না। মূলত সংরক্ষণের কথা বিবেচনা করেই এই পান্তা ভাতের প্রচলন শুরু হয়। সাধারণত আগের দিন রাতের বেঁচে যাওয়া ভাতে পানি দিয়ে পান্তা ভাত তৈরি করা হয়। একটি পাত্রের মধ্যে পরিষ্কার পানি এবং ভাত একসঙ্গে মিশিয়ে সেটি ঢেকে রাখা হয়। এভাবে 10-12 ঘন্টা ধরে সারা রাত রেখে দেওয়ার ফলে পানি এবং ভাতের মধ্যে রাসায়নিক বিক্রিয়া হয়। এ সময় পানির নিচে থাকা ভাত বাতাসের অর্থাৎ অক্সিজেনের সংস্পর্শে আসতে পারে না। বিজ্ঞানীরা বলছেন, পানির কারণে ভাতের এই ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়া ত্বরান্বিত হয় এবং পাত্রের ভেতরে অ্যানারোবিক ফার্মেন্টেশনের ঘটনা ঘটে। গবেষকরা বলছেন, এই প্রক্রিয়ায় ভাতের মধ্যে থাকা কার্বোহাইড্রেট ভেঙে যায়। এছাড়াও ভাতের মধ্যে ফাইটেটের মতো যেসব অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর থাকে সেগুলোরও ক্ষয় হয় এবং ভাতটাও হাইড্রেট হয়ে থাকে বলে গবেষকরা জানান। গবেষণায় দেখা গেছে যে পান্তা ভাতে নানা ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট বা পুষ্টিকর খনিজ পদার্থ রয়েছে। এগুলো হচ্ছে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, ফসফরাস, ভিটামিন বি ইত্যাদি। সাধারণ ভাতের তুলনায় পান্তা ভাতে এসব পুষ্টিদায়ক পদার্থের পরিমাণ অনেক বেশি থাকে বলে দেখেছে গবেষক দল। যেমন 100 মিলিগ্রাম সাধারণ ভাতে আয়রনের পরিমাণ থাকে 3.5 মিলিগ্রাম, কিন্তু 12 ঘন্টা ভিজিয়ে তৈরি পান্তা ভাতে এর পরিমাণ বেড়ে গিয়ে 73.9 মিলিগ্রামে দাঁড়ায়। একইভাবে ক্যালসিয়ামের পরিমাণও অনেক বেড়ে যায়। 100 মিলিগ্রাম সাধারণ ভাতে যেখানে ক্যালসিয়াম থাকে 21 মিলিগ্রাম, সেখানে পান্তা ভাতে এর পরিমাণ দাঁড়ায় 850 মিলিগ্রাম। গবেষকরা বলেছেন, ফার্মেন্টেশনের কারণে পান্তা ভাতের ফাইটেট দুর্বল হয়ে পড়ে এবং তখন পুষ্টিকর পদার্থগুলো উন্মুক্ত হয়ে পড়লে আমাদের শরীর সেগুলো গ্রহণ করতে পারে। বিজ্ঞানীরা বলছেন, পান্তা ভাতে থাকা পুষ্টিকর পদার্থগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটিকে শক্তিশালী করে। দেহের রক্তে অক্সিজেনের মাত্রা বাড়াতে সাহায্য করে আয়রন, যেটা পান্তা ভাতে প্রচুর পরিমাণে পাওয়া যায়, জানিয়েছেন গবেষকরা। শরীরের হাড়গুলোকে শক্ত রাখে ক্যালসিয়াম। শরীরে নিঃসৃত এনজাইমকে সক্রিয় করতে সাহায্য করে ম্যাগনেসিয়াম। এছাড়াও তারা গবেষণায় দেখেছেন যে পান্তা ভাতে প্রচুর পরিমাণে বিটা সিটোস্টেরল, কেম্পোস্টেরলের মতো মেটাবোলাইটস রয়েছে, যা শরীরকে প্রদাহ বা যন্ত্রণা থেকে রক্ষা করে। কোলেস্টেরল কমাতেও এসব উপাদান সাহায্য করে। আবার পান্তা ভাতে রয়েছে আইসোরহ্যামনিটিন 7, গ্লুকোসাইড, ফ্ল্যাভোনয়েডের মতো মেটাবোলাইটস, যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, পান্তা ভাতে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া রয়েছে, যা স্বাস্থ্যের জন্য উপকারী। সাধারণত দইয়ের মধ্যে এই ব্যাকটেরিয়া পাওয়া যায়। এছাড়াও গরমের সময় পান্তা ভাত শরীরকে ঠান্ডা রাখে। আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় পান্তা ভাতের কোনো খারাপ দিক পাওয়া যায়নি। তবে ডায়াবেটিক রোগীদের জন্য এই খাবার ক্ষতিকর কিনা সেটা জানতে তারা এখনও গবেষণা চালিয়ে যাচ্ছেন। গবেষকদের মতে 12 ঘন্টারও বেশি সময় ধরে ভাতের ফার্মেন্টেশন হলে সেখানে অ্যালকোহলের উপাদান তৈরি হয় এবং সেই পান্তা ভাত খাওয়ার পর শরীর ম্যাজমেজ করে এবং ঘুম পেতে পারে। এছাড়াও পান্তা ভাত যদি পরিষ্কার পাত্রে বিশুদ্ধ পানি দিয়ে তৈরি করা না হয়, তাহলে সেখানে ক্ষতিকর ব্যাকটেরিয়া তৈরি হতে পারে। সেই ভাত খেলে মানুষ অসুস্থ হয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন গবেষক দল।
বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, উড়িষ্যা, দক্ষিণ ভারতের তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরালা এসব অঞ্চলেও জনপ্রিয় খাবার এই পান্তা ভাত। তবে এক এক জায়গায় পান্তা ভাতকে এক এক নামে ডাকা হয়। থাইল্যান্ড, মিয়ানমার, চীন, ইন্দোনেশিয়াতেও ফার্মেন্টেড রাইস খাওয়া হয়, তবে সেটা তৈরি করার প্রক্রিয়া এবং স্বাদ পান্তা ভাতের চেয়ে আলাদা।